গল্পের শুরুতেই আমরা দেখি লোকটি হঠাৎ করে একটি বন্য মানুষের দেখা পায়। পরে বুঝতে পারে যে সে একজন নারী। তখন তার মনে একটি সাহসী পরিকল্পনা আসে। সে চুপি চুপি পিছন থেকে গিয়ে একটি বড় জাল ফেলে তাকে ধরে ফেলে, যাতে সে পালাতে না পারে। লোকটি দ্রুত এগিয়ে যায় এবং এক ঘুষিতে তাকে অজ্ঞান করে দেয়। পরবর্তী ঘটনা হিসেবে লোকটি বন্য মানুষটিকে নিজের বাড়ির বেসমেন্টে নিয়ে যায় এবং বিভিন্ন যন্ত্র দিয়ে তাকে নিয়ন্ত্রণ করে। এরপর সে কাছে গিয়ে এই রহস্যময় মানুষটিকে কাছ থেকে পর্যবেক্ষণ করতে থাকে, যাকে সে এতদিন শুধু টেলিভিশনে দেখেছে। সে লক্ষ্য করে যে বন্য মানুষের নখ অনেক বড় ও ধারালো, যা দিয়ে আঁচড় দিলে রক্ত বের হতে পারে। তার শরীর ময়লা দিয়ে ভর্তি এবং মাঝে মাঝে বিরক্তিকর গন্ধ বের হয়। তবে দাঁতের অবস্থা দেখে মনে হয় সে এখনও তরুণী। হঠাৎ বন্য নারীটি জেগে উঠে লোকটির একটি আঙুল কামড়ে ফেলে। লোকটি বুঝতে পারে যে এই মানুষটি জঙ্গলে বেড়ে ওঠার কারণে আচরণে পশুর মতো। রেগে গিয়ে লোকটি তার মুখে ঘুষি মারে, কিন্তু বন্য নারীর মুখভঙ্গি দেখে মনে হয় যেন এটি তাকে খোঁচা দিচ্ছে, কারণ বনজীবনে বেঁচে থাকার জন্য হিংস্র প্রাণীর সাথে লড়াই করা তার কাছে স্বাভাবিক। অবশেষে লোকটি আধুনিক অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে নিজের কানে সাউন্ড প্রুফ হেডফোন পরে, তারপর পকেট থেকে একটি পিস্তল বের করে। প্রচণ্ড শব্দে বন্য নারীটি মাথা ধরে চিৎকার করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরই সে রাগান্বিত চোখে লোকটির দিকে তাকায়, যেন তাকে খেয়ে ফেলবে। লোকটি তার অন্য কানের দিকে পিস্তল তাকালে বন্য নারী সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায়। এরপর লোকটি তার পরিবারকে বলে যে সে তাদের জন্য একটি চমক রেখেছে। সে স্ত্রী ও সন্তানদের বেসমেন্টে নিয়ে আসে। তারা সেখানে গিয়ে দেখে এই তথাকথিত চমক আসলে একটি জীবন্ত মানুষ। সবাই অবাক হয়ে যায়। লোকটি বলে, আমি এই বন্য মানুষটিকে ধরতে অনেক কষ্ট করেছি, এখন আপনাদের কাজ হলো তাকে সাজিয়ে গুছিয়ে সভ্য সমাজে ফিরিয়ে আনা। স্ত্রী ও মেয়েরা দূরে সরে যায়, কিন্তু ছোট ছেলে ভীষণ আগ্রহ দেখায়। তার কাছে এটি বিড়াল বা কুকুর পালার চেয়ে বেশি রোমাঞ্চকর মনে হয়। লোকটির নির্দেশে স্ত্রী বন্য মানুষের জন্য একটি বাটি ওটসের পায়েস বানায়, যাতে সে ধীরে ধীরে মানুষের খাবারে অভ্যস্ত হয়। কিন্তু স্ত্রী যখন খাবারটি তার সামনে দেয়, বন্য নারী হঠাৎ ধাক্কা মেরে তা ফেলে দেয়। মনে হয় এভাবেই সে নিজের রাগ প্রকাশ করছে। রাতে স্ত্রী তার স্বামীর কাজ নিয়ে প্রশ্ন করে। সে মনে করে বন্য মানুষটিকে বাড়িতে আনা ঠিক হয়নি। তবে কথা শেষ হতেই লোকটি তাকে এক চড় মারে। এই বাড়িতে তার কথাই শেষ কথা, কেউ তার বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না। পরের দিন লোকটি বন্য মানুষটিকে বাইরে বেঁধে রাখে এবং উচ্চচাপের পানির বন্দুক দিয়ে তাকে ধোয়ার প্রস্তুতি নেয়। পানি পড়তেই তীব্র চাপ তার শরীরে আঘাত করতে থাকে। যন্ত্রণায় সে ছটফট করে। পাশে থাকা মেয়েও থামাতে চায়, কিন্তু লোকটি নিজের ইচ্ছায় অটল থাকে। তার মনে ইতিমধ্যেই একটি অশুভ চিন্তা জন্ম নিয়েছে। ছেলেকে থামাতে না পেরে মেয়েটি ইঞ্জিন বন্ধ করে। ঠিক তখন যখন লোকটি আবার শুরু করতে যাচ্ছিল, হঠাৎ বন্য নারী মানুষের ভাষায় কথা বলে। এটি দেখে লোকটি রেগে যায়, হাতে থাকা পানির বন্দুক ধীরে ধীরে নামায়। তারপর বন্য নারীকে আবার ভূগর্ভস্থ ঘরে বন্ধ করে দেয় এবং স্ত্রীকে তাকে কাপড় পরাতে বলে। লোকটি চুপচাপ তার শিকারের দিকে তাকিয়ে থাকে। তার সুন্দর চেহারা দেখে তার হৃদয়ে দ্রুত ধড়ফড় করতে থাকে। দিন যেতে থাকে। লোকটির নিয়মিত শাসন ও নির্দেশনায় বন্য নারী ধীরে ধীরে স্বাভাবিক মানুষের মতো খাওয়া দাওয়া শিখে ফেলে। সে আর অন্যের স্পর্শ এড়ায় না, বরং লোকটির দেওয়া খাবারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। তার এই ভদ্র ও শান্ত আচরণ লোকটিকে সন্তুষ্ট করে। সেই রাতে স্ত্রী ঘুমালে লোকটি চুপি চুপি বেরিয়ে একা ভূগর্ভস্থ ঘরে যায়। প্রায় 3 মিনিট পর ক্লান্ত অবস্থায় শোবার ঘরে ফিরে আসে। তবে স্ত্রীর হতাশা চোখে ফুটে ওঠে, কারণ সে বুঝতে পেরেছে লোকটি সেখানে কি করেছে। লোকটি রোজানতেই বড় ছেলে বাইরে থেকে সবকিছু দেখে ফেলেছে। পরের দিন লোকটি কাজে যাওয়ার পর ছেলে লুকিয়ে ভূগর্ভস্থ ঘরে ঢুকে পড়ে। সে দেখে বন্য নারী ভয়ঙ্কর চেহারা নিয়ে তাকিয়ে আছে। সে বাবার মতো করে বিস্কুট দিয়ে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু নারীটি আগ্রহ দেখায় না। রেগে গিয়ে ছেলে বিস্কুট ফেলে দেয় এবং একটি লোহার যন্ত্র বের করে। ভীষণ আর্তনাদ শোনা যায়। বই পড়তে থাকা তার বোন দ্রুত আসে এবং ছেলেকে তাড়িয়ে দেয়। এরপর সে বন্য নারীকে কাপড় পরায় এবং পরিবারের পক্ষ থেকে ক্ষমা চায়। তবে সে বুঝতে পারে না যে তার এই মানবিক আচরণ ভবিষ্যতে বন্য নারীকে রক্ষা করবে। ছেলের কথা মায়ের কানে পৌঁছায়। মা বিষয়টি লোকটিকে জানান এবং ছেলেকে শাসন করার জন্য বলেন। লোকটি শুনে কোনো গুরুত্ব দেয় না, বরং প্রশংসা করে এটাই হলো কৈশোরে থাকা একটি অন্তর্মুখী ছেলের প্রকৃতি। এরপর তাদের মধ্যে তীব্র তর্ক বিতর্ক শুরু হয়। একে অপরের রাগ সহ্য করার সীমা শেষ হয়। পরের মুহূর্তে লোকটি হঠাৎ এক ভয়ানক মারধর করে। ঠিক তখন দরজার ঘণ্টা বাজে। দেখা যায় বড় মেয়ের স্কুলের শিক্ষক বাড়ি পরিদর্শনে এসেছে। লোকটি আতঙ্কিত হয়ে স্ত্রীর হাত ধরে তাকে নিচে টেনে একটি চেয়ারে বসায়। বড় মেয়ের অনুরোধে শিক্ষক পরে আসুক, কিন্তু শিক্ষক জোর করে প্রবেশ করতে চায়। লোকটি শিক্ষিকাকে দেখে আন্তরিকভাবে ঘরে ঢুকতে বলেন। শিক্ষক মাকেও সঙ্গে আনার কথা বলেন বড় মেয়ের স্কুলের বিষয়ে আলোচনা করার জন্য। লোকটি অজুহাত দেয় যে তার স্ত্রী ক্লান্ত। শিক্ষক ও লোকটি আলাপ চালিয়ে যান। এক পর্যায়ে শিক্ষক উল্লেখ করেন যে বড় মেয়ের শরীরে সম্ভবত গর্ভধারণের লক্ষণ। লোকটি রেগে যায়, শিক্ষককে অবৈধ বা খারাপ উদ্দেশ্য আখ্যা দেয়। শিক্ষক পরিস্থিতি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করে। ধীরে ধীরে বুঝতে থাকে কিছু অস্বাভাবিক চলছে। শিক্ষক সরাসরি উঠতে চায়, কিন্তু লোকটি তাকে যেতে দেয় না।
হঠাৎ এক চর মারলে শিক্ষক মাটিতে লুটিয়ে পড়ে। ছেলেকে দড়িয়ে আনতে বলে, শিক্ষককে ভূগর্ভস্থ ঘরে টেনে নিয়ে যায়। বড় মেয়ে বাবার কাছে চিৎকার করে সাহায্য চাইছে, শিক্ষককে ছেড়ে দিতে অনুরোধ করছে, কিন্তু লোকটি যৌক্তিক চিন্তা হারিয়েছে। সে বলে এখন সে তোমার শিক্ষক নয়, সে তোমার সৎ মা। মেয়েটি সহ্য করতে পারে না এবং বাবার আচরণকে পশুর মতো আখ্যা দেয়। লোকটি এক ঘুষি মারে, মেয়েটিকে মাটিতে ফেলে দেয়। এরপর শিক্ষককে পাশের গুদামে নিয়ে যায় এবং দুটি হিংস্র কুকুরের সঙ্গে আটকে রাখে। শিক্ষক ভয় পায় এবং বারবার পিছিয়ে যায়। কুকুরের দড়ি ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় শিক্ষককে কোণে ঠেলে দেয়। হঠাৎ পিছনের খাঁচা থেকে আরেকটি বন্য মানুষ বেরিয়ে এসে শিক্ষককে কামড়েও ছিঁড়ে ফেলে। এটা দেখায় লোকটি এমন কাজ আগে থেকেই করে আসছে। বড় মেয়ে বুঝতে পারে এখন শুধু ওই নারী বন্য মানুষই সবকিছু বন্ধ করতে পারে। সে চেইনের চাবি চুরি করে সব লোহার বেধ মুক্ত করে দেয়। ঠিক তখন স্ত্রী জেগে ওঠে। সে মেয়ের কাজ বন্ধ করতে চায় এবং ভূগর্ভস্থ ঘরে আসে। ঠিক তখনই সে মুক্ত হওয়া নারী বন্য মানুষকে দেখে। নারী বন্য মানুষ মনে করে স্ত্রীর উপস্থিতি লোকটির সবচেয়ে বড় সাহায্য। এই ভয়ঙ্কর নারীর সাথে কাউকে ছাড়বে না, তাই সে স্ত্রীর ওপর চরম আগ্রাসন চালায় এবং শেষ পর্যন্ত স্ত্রীর মৃতদেহ বহু মিটার দূরে ফেলে দেয়। বড় মেয়ে নিজের মাকে মারা যেতে দেখে আতঙ্কিত হয়ে লুকিয়ে পড়ে। এরপর আসে নারী বন্য মানুষের প্রতিশোধের মুহূর্ত। সে একটি ধাতব প্যানেল তুলে গুদামের দরজা ঠেলে খুলে দেয়। ছেলে এবং বাবা তা দেখে ভয়ে কাঁপতে থাকে। বাবা দ্রুত পালিয়ে অস্ত্র আনতে যায়, কিন্তু ছেলে সময় মতো সরে যেতে পারে না। নারী বন্য মানুষ একটি ধাতব লাঠি দিয়ে ছেলেকে দুই ভাগে কেটে ফেলে। বাবা শিকারি রাইফেল হাতে নিলেও অনেক দেরি হয়ে যায়। নারী বন্য মানুষ তার হৃদয় বের করে, তার সামনে কাটে এবং কামড়ে দিয়ে খায়। কখনো অহংকারী লোকটি তার লোভ ও নিষ্ঠুরতার দাম চুকাতে বাধ্য হয়। নারী বন্য মানুষ বাড়ি থেকে বের হয়, তখন অন্য একটি বন্য মানুষ লুকিয়ে বাইরে আসে, যেন সে নারী বন্য মানুষকে প্রধান হিসেবে মান্য করে। নারী বন্য মানুষ এক চড় মারলে তাকে শেখায় ছোট ভাই হিসেবে যা বলা হয়েছে তা মেনে চলতে হবে। এরপর লোকটির হৃদয় তাকে ভাগ করে দেওয়া হয়। নারী বন্য মানুষ বন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন ছোট মেয়ে বাড়ি থেকে দৌড়ে এসে তার সামনে দাঁড়ায়। ছোট মেয়ে তাকে ভয় দেখায় না, বরং পানি নিয়ে আসে এবং পান করতে দেয়। নারী বন্য মানুষ পানি খায় এবং ছোট মেয়েটিকে বুদ্ধিমান মনে করে। এরপর তার আঙুলটি ছোট মেয়েটির মুখে রাখে, যেটা মেয়েটি মজা হিসেবে অনুভব করে। নারী বন্য মানুষ চাইলে বড় মেয়েকেও একই ভানু শেখাতে পারবে, কিন্তু বড় মেয়ে রাজি হয় না। তাই নারী বন্য মানুষ ছোট মেয়েটিকে নিয়ে বনে অভিমুখে চলে যায়। বড় মেয়ে দূর থেকে তাদের চলে যেতে দেখে। যদিও তার আর কোনো পরিবার নেই, কিছুটা দ্বিধার পর সে তাদের পিছনে পিছুনি ছড়ায় এবং বনের দিকে চলে যায়। গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এরকম আরও আকর্ষণীয় গল্প দেখতে আমাদের সিনে এক্সপ্লেইন চ্যানেলটা এক্ষুনি ফলো করে দাও।